এমবাপ্পের জোড়া গোলে গোল্ডেন বুটের দৌড়ে চাপে মেসি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 10, সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঝুড়িতে রয়েছে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন অনেকটাই এগিয়ে গেছেন এমবাপ্পে। এতে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের স্বপ্ন কঠিন হয়ে পড়েছে মেসির জন্য। 2005 সালে যুব বিশ্বকাপে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আসরে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথে গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটি পুরস্কার জিতেছিলেন মেসি। এছাড়া কোপা আমেরিকায় ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনি 2বার গোল্ডেন বল জিতেছেন এবং একবার জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপের ইতিহাসেও একমাত্র খেলোয়াড় হিসেবে 2বার গোল্ডেন বল জয়ের কৃতিত্ব রয়েছে মেসি। তবে বিশ্বকাপের গোল্ডেন বুট এখনও তার অর্জনের তালিকায় যুক্ত হয়নি। 2022 সালে বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পের হ্যাট্রিকের কারণে যেমন গোল্ডেন বুট হাতছাড়া হয়েছিল মেসির, তেমনি এবারও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের জোড়া গোল সেই সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছে। বর্তমানে এমবাপ্পের 10 গোলের বিপরীতে মেসির গোল 8টি। তাই সর্বোচ্চ গোলদাতা হতে হলে মেসিকে ফাইনালে অন্তত 2টি গোল করতে হবে। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র 1টি গোল হজম করা শক্তিশালী স্পেনের বিপক্ষে সেটি মোটেও সহজ হবে না। এদিকে এই 2 গোলের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নতুন মাইলফলক গড়েছেন, তাও মাত্র তার 3য়তম বিশ্বকাপে। সবশেষে যদি এমবাপ্পে এবার গোল্ডেন বুট জিততে পারেন, তাহলে তিনি একই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট, লা লিগা গোল্ডেন বুট এবং বিশ্বকাপ গোল্ডেন বুট, এই 3টি বড় ব্যক্তিগত সম্মান জেতার প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন। আপনার মতে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট কার হাতে ওঠা উচিত, লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট রিপোর্ট, ট্রু নিউজ।